হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন আবার একটা ব্লগে তোমাদের স্বাগতম জানাই সবাইকে। তো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সেকেন্ড পার্ট পুজো শপিং করতে যাচ্ছি। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি। তো রাস্তা ভিউটা এনজয় করতে থাকি। প্রচন্ড ভিড়, জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না। তো ভেতরে যাবো, আমার ফ্রেন্ড গাড়ি রাখতে গেছে, তো ও আসুক, তারপরে ভেতরে চলো এখনকার মতো টাটা। তো চলো ভেতরে যাওয়া যাক, আর কি কি কালেকশন আছে চলো সেগুলো দেখে নেবো। তো ওপরে আছি কারণ নিচে প্রচন্ড এখন ভিড়। তো ওপরে দেখা যাক কি কি কালেকশন রয়েছে, তোমাদের সবটা দেখাবো। তো সবটাই থাকবো। তো কিছু কিছু জায়গায় আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি, কারণ তোমরা নিজেরাই দেখতে পাবে যে কতটা ভিড় হয়েছিল শপিং মলে, আর আশেপাশে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছিলো। তার জন্য আমি ওখানে ভয়েস মানে দিলে পরেও তোমরা শুনতে পাবে না, কারণ বাইরের আওয়াজটা বেশি ক্যাপচার করছিলো। তো সেই কারণে তো এখানে আমি কালেকশনগুলো দেখে নিচ্ছিলাম। আর মানে মোটামুটি কালেকশন ছিল, আহামরি চোখে লাগার মতো সেরকম আমার কিছু ভালো লাগেনি। আর বুনি এখানে এই শার্টটা দেখছিলো, বাট এটা সাইজে অনেকটাই বড় ছিল, ও পুরো ঢাকা পড়ে যাবে। তাই বললাম বুনি এটা নিতে হবে না, চলো আর কিছু দেখি যদি পাই। তো এদিক ওদিক অনেকটাই ঘুরে দেখলাম, তো সেরকম মনে লাগার মতো কিছু পাইনি। জানি না আমরা লেট করে গেছি বলে সব কালেকশন শেষ হয়ে গেছে নাকি আসেনি সেটাও জানি না। তো বুনিকে বললাম চলো এখান থেকে বেরিয়ে যাবো আমরা, অন্য কোথাও আর যাওয়া যায় কিনা, তো সেখানে পাই কিনা দেখবো একটু। তাই ওখান থেকে নেমে পড়লাম। আর এত ভিড় ছিল যে মানুষের ভিড়ের জন্য আরো মানে বিরক্ত লাগছিল প্রচন্ড। জানি ভিড় হওয়াটাও স্বাভাবিক, কারণ এখন যেহেতু পুজো সেই কারণে, কিন্তু তবুও আমার একদম ভালো লাগছিল না। তো তাই সেখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, টাইমটা ওয়েস্ট হবে। তাই বুনিকে বললাম চলো এখান থেকে বেরিয়ে অন্য কোথাও দেখি। আর তোমাদের কাঁধে কাঁধে এখনো দুর্গাপুজো শপিং কমপ্লিট হয়ে গেছে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আমার এখনো কমপ্লিট হয়নি, আমারটা জানি না এখনো হবে কিনা। তো দেখা যাক, এখন বুনিদের হচ্ছে এখন, তারপর মা বাবা দিদা এদের জন্য কিনবো, তারপরে শেষে আমি আমার জন্য নেবো। আর আসার পথে দেখলাম এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল তৈরি হচ্ছে, এখন থেকে দেখতে সুন্দর লাগছে। তো এখন থেকে একটু পুজো পুজো ভাইব লাগছে। কিন্তু সত্যি কথা বলতে ছোটবেলার যে আনন্দটা ছিল, মানে একটা পুজো আসলে পরে মনের মধ্যে একটা আনন্দ, সেই আনন্দটা এখন আর খুঁজেই পাওয়া যায় না। তখন একটা আলাদাই ফিলিংস ছিল। মানে এখন পরিবারের টেনশন, কাকে কি দেবো না দেবো, নিজেরটা আগে না ভেবে আগে পরিবারের জন্য ভাবতে হয়। তো এটা হচ্ছে বড় ব্যাপার। বড় হয়ে গেলে মাথায় অনেক প্রেশার থাকে। এক এক সময় মনে হয় যে ছোটবেলাটাই অনেক ভালো ছিল, তাই না? তো ছাড়ো সেসব কথা। তো চলো এখন চলে এসেছি আমরা এম বাজারে। আর এম বাজারে এসে দেখি ভাই এত ভিড় যে পা রাখারও জায়গা নেই। তো তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে হবে যে কতটা ভিড় হয়েছিল। ভিমার্টের থেকে এম বাজারে বেশি ভিড় ছিল। আর হ্যাঁ, এখানে এসে দেখলাম কালেকশনগুলোও ঠিকঠাক ছিল, বুনির বেশ পছন্দও হচ্ছিল। আর আমি বলেছিলাম যদি পছন্দ না আসে বুনি, এখন আর তোমাকে নিতে হবে না, অনলাইনেই না তো অর্ডার দিয়ে দেবে। আর হ্যাঁ, হয়তো অনেকজনে ভাববে যে শপিং মল থেকে শপিং করলে হয়তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু না, আমার মনে হয় যে বাইরে নেওয়ার থেকে শপিং মল থেকে নিলে সে একই দাম নেয়, কিন্তু কোয়ালিটিটা ভালো পাওয়া যায়, ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়, তার থেকে ভালো শপিং মল থেকে নেওয়াটাই ভালো বাইরের থেকে। আমার পার্সোনালি মনে হয়, তোমাদের কি মনে হয় জানি না, তোমরা সেটা কমেন্টে আমাকে জানিও যে তোমাদের এরকম মনে হয় কি না। তারপর দেখো আমি এখানে একটা আমার জন্য ড্রেস দেখে নিচ্ছিলাম, তারপর দেখলাম যে না, নেবো কি নেবো না ভাবতে ভাবতে হলাম যে একবার ট্রায়াল দেখি, যদি ভালো লাগে, যদি পরে থাকে তাহলে এসে নেবো, আর নইলে নেবো না। তো আমি আমার মতো সাইজ দেখে নিচ্ছিলাম এখানে। তারপর ট্রায়াল রুমের সামনে দেখো আমি আর বুনি মানে লাইনে দাঁড়িয়েছিলাম, এখানেও প্রচণ্ড ভিড় ছিল। তারপর লাইন পাওয়ার পরে আমরা দু বোনে একসঙ্গে একটা ট্রায়াল রুমে ঢুকে পড়েছিলাম, কারণ এত তাড়াহুড়ো দিচ্ছিলো ওখানে, মানে ট্রায়াল রুমে ঢুকে বাইরে থেকে কন্টিনিউয়াসলি টক 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 করে সবাই মানে বলছিল বেরোনোর জন্য। তো এত তাড়াতাড়ি তো মানে ট্রায়াল দেওয়াটা সম্ভব হয় না। তো দেখো প্রথমে আমি ওই ড্রেসটা দেখে নিলাম, আমার একটা খুব একটা খাস লাগেনি। তারপর আমি একটা হালকা লাইট পিচ কালারের টপ দেখে নিয়েছিলাম, এটা আমার ভালো লেগেছিলো, বাট এখন নিয়ে রেখে দিয়েছি, পরে যদি থাকে তাহলে এসে নেবো। তারপর বুনি দেখা একটাই ড্রেস নিয়েছে, ওর একটাই পছন্দ হয়েছে। তারপর বিলিং কাউন্টারে গিয়েও এখানেও প্রচণ্ড লাইন, এখানেও লাইন দিয়ে নিয়েছে। আর ও প্রথমে ফার্স্ট টাইম বিলিং করাতে গেলো, সেটাই ও কমেন্টে বলছিল যেটা আমি ফার্স্ট টাইম বিল করছি। তো এখানে আমরা বিল করে নেওয়ার পরে বেরিয়ে পড়লাম। তারপরে ওর যে মানে ও যে টপটা নিয়েছে, তো সামনেটা অনেকটা কাটা ছিল, তাই বলো দিদি আমি একটা ইনার নেবো। তো ওই ইনারটা আমরা ওই এম বাজারে পাইনি, তাই কাঁটাপুকুর মোড়ে যে একটা নতুন ভিমার্ট ওপেন হয়েছে সেখানে আমরা এলাম। তো সেখানে এসে দেখলাম যে এখানে ভালো ভালো এখানেও কালেকশন রয়েছে। তাই বুনির এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল, বলো তো দিদি আমি আবার পরে দেখবো ভালো লাগছে কিনা। বললাম বেশ দেখো, যদি ভালো লাগে নিয়ে নেবে। তাই ও ট্রায়াল দিতে গেল। আর এখানে এসে আমরা যেটা খুঁজতেছিলাম সেটা পাইনি, তাই বললাম চলো অনলাইন থেকে তুমি ওইটা অর্ডার দিয়ে নাও, কারণ ওটা এখন পুজো আসতে এক সপ্তাহ মতো দেরি আছে।
গেছে, তা করতে করতে চলে আসবে। আর এখানে দেখলাম বুনিকে ড্রেসটা পরে ভালোই লাগছিলো, বাট বাজেট ছিল না বলে নিইনি, বলে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এতটাই, আমাদের শপিং করা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ থেকে দেখার জন্য, তোমাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা, দেখার জন্য নেক্সট ভিডিওতে।